দাঁড়িয়ে? চুপ করো, জাস্ট চুপ করো। ওরা আমাদের ফলো করছে, সেটাকে তুমি বুঝতে পারছো না? চলো। বাকিরা কোথায় গেল? আরে সব বোঝাচ্ছি তোমাকে, এখন আওয়াজ করো না। ওই গুন্ডারা ফলো করছে আমাদের। কিন্তু চলো দেবী পূজা, চলো বলছি, চলো প্লিজ। আমি বলছি শুনুন না আমার আরে, কথাটা। আপনি please। শুনছেন না কেন? আমার বন্ধুরা। জাস্ট হেই ঝিল, ঝিল তুমি কি বুঝতে পারছো না? চলো বলছি, একদম চুপ, ইডিয়েটের মতো কাজ করো না। ওই গুন্ডাগুলো আমাদের ফলো করছে, আর সেটা তো ওরা যদি এখন তোমাকে ধরে না, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। কে বলেছে আমাকে বাঁচাতে? আমি কি বলেছি আমাকে বাঁচাতে? কিন্তু আমি আমার বন্ধুদের না নিয়ে কোথাও যাব না। আর আপনি আমাকে কেনই বা বাঁচাবেন? আপনি তো আমাকে দু চোখে দেখতে পারেন না, আপনি আমাকে একদম সহ্যই করতে পারেন না। আপনার কাছে আমি একটা অভদ্র মেয়ে, বস্তির মেয়ে। তাই একটা বাজে মেয়ের জন্য নিজের লাইফকে রিস্কে ফেলার কোনো দরকার নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি বড় মামিকে খুঁজুন। বড় মামি কোথায় আছে সেটা খুঁজুন। আমার জন্য নিজেকে কোনো বিপদে ফেলার দরকার নেই। এই শোনো, আচ্ছা ম্যাডাম, আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি হয়, আমি হল ছাড়া অনুষ্ঠান করতে ভালোবাসি না, কিন্তু আপনাদের এখানকার শ্রোতা যারা, তারা এত আন্তরিক, এত মন দিয়ে শান্তভাবে ভদ্রভাবে গান শুনেছেন সবাই, তাতে আমার মনে হচ্ছে যে ওরা সত্যি সত্যি গান শুনতেই এখানে এসেছিলেন। সেইটা আমার বিশেষ করে ভালো লেগেছে। ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল। একটা কথা বলবো? দেখুন, আমাকে না আজকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, অনেক দূরের রাস্তা তো। আর ওইখানে আমার ছেলে, মানে প্রোগ্রামের বাইরে আমার ছেলে আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ হলো। আপনারা হয়তো জানেনও যে আজকে আর একটা দল গান গাইবে, মানে একটা ব্যান্ড। খুব ভালো গান গায় ওরা। আমার মনে হয় যে এতক্ষণে ওদের গানও হয়ে গেছে, ওরাও আমার সঙ্গে ফিরে যাবে জানেন। সেই জন্য আজকে আমি চাইছি না আর বেশিক্ষণ এখানে থাকতে, কেননা ওই যে বললাম অনেক দূরের রাস্তা, আমাদের বেরিয়ে পড়া উচিত। আর একদিন বরং আমি আপনাদের সঙ্গে গল্প করব। আজকে আমি যাই। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে শেখাতে এসো না। কি করব কি করব না সেটা আমি ভালোভাবে জানি। আর একটা কথা তুমি একদম ঠিক বলেছো, আমি তোমাকে দু চোখে দেখতে পারি না। কিন্তু তুমি একজন মানুষ, আর একজন মানুষ যখন বিপদে পড়ে তাকে বাঁচানোর দায়িত্ব আমি শুধু নিজের কর্তব্য পালন করছি। ওই গুন্ডাগুলো তোমার সাথে মিসবিহেভ করছিল, তোমাকে টেনে টেনে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি যদি তখন তোমাকে উদ্ধার না করতাম, পুরো টুকরো টুকরো করে তোমাকে ফেলে দিত। আর তার আগে কি করতো, যথেষ্ট বড় হয়েছে তুমি ভালোভাবেই জানো। যা করতো করতো, আমার সাথে করতো, আপনার তাতে কি? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।